ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ইস্তিগফার পড়ুন যেন শয়তান আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে পারি এবং সবাই আমল করতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি মালিকিল গফফার। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুখতার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহিল আবরার। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নিয়ে ওয়া আলিহি ওয়া সাহবিহি। জোরে সোরে আরো আওয়াজ নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसे चाहा दर पे बुला
जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीबों की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीन। मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि। आज कौन आया है आमिना की आंगनों में। सबाई बोलें आज कौन आया है आमिना की आंगनों में। आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगनों में, आमिना की आंगनों में नूर जगमगाया है, नूर जगमगाया है आमिना की आंगनों में। कहने वाले कहते हैं, कहने वाले कहते हैं, कहने वाले कहते हैं, कहने वाले कहते हैं खुद खुदा भी आया है, खुद खुदा भी आया है आमिना की आंगन में। आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगनों में, आमिना की आंगनों में नूर जगमगाया है आमिना की आंगनों में। गौसिया कमिटी बांग्लादेश फतेहपुर 8 নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীর সর্বস্তরের সুন্নি জনতার সার্বিক আর্থিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদায়ে কারবালা, ফাতিহায়ে ইয়াজদাহুম ও উরসে আলা হজরত আলাইহির রহমত উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের 18তম ঐতিহাসিক আজিম শান সুন্নি সম্মেলন ও মহিলা দাওয়াতে খায়ের মাহফিল 2021-এর সম্মানিত সভাপতি
এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য শেখুল হাদিস উস্তাজুল উলামা হজরতুল হাজ আল্লামা শেখুল হাদিস উস্তাজিয়াল মুকররম আল্লামা হাফেজ কারি মোহাম্মদ সুলাইমান আনসারি সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট লেখক ও গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, ঐতিহ্যবাহী সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস ওস্তাজুল উলামা ফখরুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মাঈনুদ্দিন আশরাফি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, এশারের আজান পর্যন্ত বিষয়ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন ঐতিহ্যবাহী ফতেপুর এমআই ইসলাম এমআই সিনিয়র আলিম মাদ্রাসার সুদক্ষ সহকারী আরবি প্রভাষক হজরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন অসংখ্য গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে অনেকের নাম রয়েছে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, যুব সেনার নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, সুন্নি সংগঠনের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক ভাইরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন করোনা ভাইরাসের কঠিন সময়ে সারা বিশ্বে এখনো করোনা ভাইরাস যায়নি, এর মধ্যেও বাংলাদেশের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় নবীর প্রেমে আল্লাহর হাবিবের মহাব্বতে জশ্নে মিলাদুন নবীর আয়োজন এবং আমাদেরকে উপস্থিত হবার আল্লাহ তৌফিক দিয়ে ধন্য করেছেন। এই জন্য সবাই আওয়াজ দিয়ে বড় করে বলুন একবার আলহামদুলিল্লাহ। হয় নাই, শুকরিয়া আদায় হয় নাই, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে অসংখ্য দরুদ সালাম আরজ করি যে নবীর মিলাদে বাসআদত এই দুনিয়াতে শুভাগমনের কারণে আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই জন্য সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা বোনেরা যারা আশেপাশে ঘরে বসে আছেন তারা তো আজকে অনেক বড় কাজ করেছেন। মহিলা দাওয়াত খায়ের মাহফিল অনেক সুন্দর ইন্তজাম হয়েছে। মা বোনেরা এসে উপস্থিত হয়ে আমাদের মহিলা মুআল্লিমা ওয়ায়েজা যারা ওয়ায়েজ করেছেন, তকরির করেছেন, তাদের বক্তব্য শুনেছেন। এখন আপনারা পর্দার মধ্যে ঘরের মধ্যে বসে তকরির শুনুন। আর যারা আশেপাশে রাস্তায় এদিকে সেদিকে দৌড়াদৌড়ি গোড়াগুড়ি বিভিন্ন জায়গায় বসে আছেন, গল্প করতেছেন, আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাবো সবাই অজু করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন ঈদগাহের ময়দানে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয় একটা না, একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বহনকারী মহান মনীষীদের মিলাদ পালন। আল্লাহর নবী যাদের মাধ্যমে দুনিয়ায় এসেছেন, নবী পাকের নূর মুবারক যারা বহন করেছেন তাদের আলোচনা। এরপরে আরো আলোচনা আছে সুন্নিয়ত প্রচারে আলা হযরতের অবদান। এরপরে এই মাস মিলাদুন নবীর পরপর গৌসবাগের মাস, ফাতিহায়ে ইয়াজদাহুমের গুরুত্ব তাৎপর্য। যদিও বিষয় এক লাইনে একটা কিন্তু বিষয় তিনটা। আমি তিনটা বিষয়কে একেই
অবস্থার মধ্যে নিয়ে এসে একই আলোচনার ভিতর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ওয়াজ শুধু শুনলে হবে না। ওয়াজ আমরা প্রতিদিন শুনি, ওয়াজ আমাদের দেশের মধ্যে কম হচ্ছে না, সব জায়গায় হচ্ছে। যেভাবে ওয়াজ হচ্ছে সেভাবে আমল হচ্ছে না, ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা হিসাব করলে বাংলাদেশের লক্ষ লক্ষ মাহফিল হয়। এই এলাকার মধ্যেও সপ্তাহে মাসে অনেক মাহফিল হচ্ছে কিনা? কিন্তু সেই অনুযায়ী ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধি পাচ্ছে না। মাহফিল বেশি হচ্ছে কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাইয়া মাহফিল আজকে হয়েছে, আজকে মাহফিল উপলক্ষে দেখি মুসল্লি কোনো 10 জন বৃদ্ধি পেয়েছিনি, ফজরের নামাজে আসছেনি, দেখা যাচ্ছে না। তো মাহফিল হচ্ছে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তবে আমাদের একটা শূন্যতা আছে, সেটা কি? আমরা ওয়াজ শুনি, একান দিয়ে শুনি, যাওয়ার সময় তবুরুকের ফেকার নিয়ে যাওয়ার সময় আবার একান দিয়ে বের করে চলে যায়। এই জন্য আমাদের মাহফিলের কোনো বাস্তবতা, কোনো কার্যকর পদক্ষেপ, ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। তাই অনুরোধ করব, শুধু মাহফিল শুনবো না, আজকে আমরা প্রতিজ্ঞা করব, আজকে এখান থেকে আমরা মাহফিল শুধু শুনবো না, মাহফিলে যা আলোচনা হবে সেখান থেকে কমপক্ষে 1-2টা জীবনে আমল করার জন্য আমরা চেষ্টা করব। সেই জন্য সবাই বলি আমিন। আর একটু জোরে শুরু বলেন, আর একটু জোরে। প্রথম বিষয়টা আজ করি, আল্লাহর মাহবুব নবীর নূর বহনকারীদের মিলাদ পালন। আমরা যেভাবে মিলাদ পালন করতেছি, এভাবে কোনো আজকে যারা মিলাদ নিয়ে বিভিন্ন আলোচনা করতেছে, যেমন ফেস দ্য পিপল একটা ফেজ আছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে। কিছুদিন আগে মিলাদুন্নবী নিয়ে ডিবেট হয়েছে, ডিবেট মোনাজারা, তর্ক বিতর্ক, নবীর মিলাদ নিয়ে তর্ক বিতর্ক। কত মারাত্মক বিষয়, যেটা ইমানের সাথে সম্পর্ক। নবীর মিলাদ মানে নবীর আগমন, তো নবীর আগমন নিয়েও যখন তর্ক বিতর্ক করে মুসলমান, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, বার্মা, এরা না, কারা করেছে? বলেন না, কারা করেছে? আমার মতো টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? সেই মুসলমান দাবিকারী, মুখের মধ্যে নবীর সুন্নত আছে, মাথার উপরে নবীর সুন্নত আছে, শরীরের মধ্যে নবীর সুন্নত আছে, আল্লাহু আকবার আজান দিলে মসজিদে দৌড়ায়। আর ফেস দ্য পিপল, ফেসবুক অনলাইন ডিবেটে এসে বলল যে এই যুগে যেহেতু এই ধরনের মিলাদ, এই মিলাদুন্নবী যে চলতেছে, এগুলো যেহেতু রসুলের যুগে ছিল না, অমুক যুগে ছিল না, তমুক যুগে ছিল না, এগুলো বর্জনীয়, এটা করা যাবে না, যাবে না। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না? এই রকম এখানে পিছনে কত সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে, ঠিক কি না? এখানে এটা কি? স্পিকার। এটা কি? এগুলো কি? ভিডিও। এগুলো কি? এটা কি? প্যান্ডেল। এটা কি? ওইদিকে সব দিকে জিগজাগ করতেছে লাইট। কি? আচ্ছা, আপনাদের আমি এখন নামাজ পড়েছি মসজিদে, কত সুন্দর টাইলস আছে না নাই? মসজিদের সাথে কত সুন্দর কলমা লেখা, কলমা খচিত ব্যানার, অর্থাৎ লেখা, কত সুন্দর উপরে টাইলস, এদিকে টাইলস, ওইদিকে টাইলস। মসজিদকে দেখলে খুব আনন্দময় লাগে, সুন্দর লাগে, আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে। আচ্ছা, মসজিদ এই যুগে আছে, নবীর যুগে মসজিদ ছিল না? একটু জোরে বলেন। আমি আস্তে আস্তে আগে কথা বলতেছি, একটু আপনাদের বিবেককে একটু নাড়াচ্ছি। যারা আজকে এগুলো নিয়ে প্রশ্ন করে এদেরকে উত্তর দেওয়ার জন্য, তারপর আমি ওয়াজ আসবো। এটা ভূমিকা। রসুলের যুগে মসজিদ ছিল কিনা? এই যুগেও মসজিদ আছে কিনা? তো রসুল পাকের যুগের মধ্যে মসজিদ ছিল কিসের? খেজুর গাছের পাতা। আর বর্তমানে মসজিদ কি খেজুর গাছের পাতা দিয়ে বাংলাদেশে না, বিশ্বের কোন রাষ্ট্রে পাবেন? পৃথিবীর কোন দেশে আছে? মসজিদ তখনও ছিল, এখনো আছে।
ওই সময় ছিল খেজুর গাছের পাতা, বর্তমানে হয়েছে টাইস। মিলাদুন নবী, নবীর আলোচনা, নবীর জিকির, নবীর কথা, নবীর শান, নবীর মান, নবীর আজমত, এটা রোজে আজলীয় ছিল, নবীদের যুগীয় ছিল, সাহাবা একরামের মুখীয় ছিল, তাবেঈনদের মুখীয় ছিল, তবে তাবেঈনদের মুখে ছিল, যুগে যুগে আউলিয়া কেরামরা করেছেন, যুগে যুগে ছিল, আছে, থাকবে। তবে মডেল রূপ পরিবর্তন হয়েছে। তখন ছিল ওই যুগের সিস্টেমে, বর্তমান যুগের চেঞ্জ হয়েছে, বিশ্ব আধুনিক হয়েছে, সমগ্র দুনিয়া উন্নয়ন হয়েছে, সারা পৃথিবীর মানুষ সব কিছু কালার হয়েছে, সব কিছুর মধ্যে পরিবর্তন এসেছে। তো নবী পাকের আলোচনা তখনও ছিল, এখনো আছে, তখনও হয়েছে, এখনো হচ্ছে। তখন ছিল ওই ধরনের, সেই যুগের মধ্যে ধরন যেরকম ছিল। আর বর্তমানের যুগ আধুনিক হওয়ার কারণে সব কিছু আধুনিক ব্যবস্থাপনায় ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য এই উন্নত ব্যবস্থাপনা ধারণ করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে নাজায়েজের কিছু আছে, ফেস দা পিপলে যে মৌলবীরা বললো এগুলো ছিল না, বললে করা যাবে না, মিলাদুন্নবী বর্জন করতে হবে। আবার আরেকজন মদের সাথে তুলনা দিছে, সরকারের মদের লাইসেন্স দিছে, এই জন্য কি মদ জায়েজ? তো মিলাদুন্নবী সরকারে করলে আমরা কেন করব? সরকারের মদকেও তো লাইসেন্স দিছে, তো মিলাদুন্নবী করার জন্য বলছে, এটা আমরা মানি না, সরকারের কথাও মানে না। মদের সাথে, লাইসেন্সের সাথে মদের সাথে তুলনা দিল, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু কোন হিন্দু দিয়েছে না, বৌদ্ধ দিয়েছে না, মুসলমানে মদের সাথে যিনি তুলনা দিয়েছেন তিনি চ্যানেল বৈশাখী টেলিভিশনের মধ্যে ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করে। আমি নিজেও অনেক বৈশাখীতে আমি নিজেও অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। বৈশাখী টিভিতে আমিও রমজানুল মুবারকে মাসব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেছি, অন্যান্য সময় ইসলামিক প্রোগ্রাম করেছি। চ্যানেল 24 বলেন, চ্যানেল 71 বলেন, বিটিভিতে তো আমরা নিয়মিত যাচ্ছি, সব টেলিভিশনে আমরা আলোচনা করি। এই ব্যক্তিও টেলিভিশনে আলোচনা করে, একজন উপস্থাপক, তিনি বলে দিল ওনার আইডির মধ্যে যে মিলাদুন্নবী সরকারের নির্দেশনা এটা মদের সাথে সাদৃশ্যপূর্ণ। মদের যেমন লাইসেন্স দিয়েছে, মিলাদুন্নবী করার জন্য সরকার বলেছে, আমরা এটা মানি না। নাউজুবিল্লাহ বলেন। কোন হিন্দু বলে না, একজন মুসলমান, এত সুন্দর দাড়ি, এত লম্বা দাড়ি, এত সুন্দর টুপি, কত সুন্দর চেহারা, একেবারে চেহারাও সুন্দর, কিন্তু কথা সুন্দর হয় নাই। নবীর যুগে মসজিদ ছিল, এখনো আছে, ওই সময় মডার্ন হয় নাই, মসজিদ সিস্টেম ছিল না। আর বর্তমানে সব আধুনিক হয়েছে, এজন্য মসজিদ এই ধরনের হয়েছে। নাজায়েজ হবে? গুনাহ হবে? বেদাত হবে? এই জন্য জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা মক্কায়ে মুআজ্জামা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন, লিত্তেজারা ব্যবসা করার জন্য, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নির্ধারিত হয়ে, মনোনীত হয়ে ব্যবসার সব কিছু দেখভাল করবার জন্য যখন সিরিয়া গিয়েছেন, ওই সিরিয়ার জর্ডান বর্তমানে সেই বৃক্ষটি এখনো আছে, সেই বৃক্ষের নিচে যখন আমার নবী বসেছিলেন, ওই বৃক্ষের নিকটবর্তী ফাদিরি গির্জা থেকে যিনি তৌরাত কিতাবের পণ্ডিত, তিনি ইনজিল কিতাবের পণ্ডিত, তিনি অনেক কিতাবের, আসমানি কিতাবের পণ্ডিত, তিনি দূর থেকে আমার নবীকে দেখে আমার নবীর কাছে এসে বলেছিলেন, এই আরবের যুবক, আরবের যুবক, আমি অনেক দূর থেকে আপনাকে লক্ষ্য করেছি, আমি দূর থেকে দেখেছি আপনি যখন হাঁটতেছেন আপনার মাথার উপর মেঘমালা ছায়া দিচ্ছিল। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি এটাও সাক্ষী দিই আপনি হলেন আল্লাহর রসুল। আল্লাযী যাকারাল্লাহু ফিত তাওরাতি, আপনি হলেন এমন নবী, এমন রসুল যার আলোচনা আল্লাহ তাওরাত কিতাবে করেছেন। শুধু তাওরাতে নয়, যাকারাল্লাহু ফিল ইনজিল, যাকারাল্লাহু ফিজ জাবুর, জাবুরে করেছে, ইনজিলিও করেছে, অন্যান্য 160টি কিতাবেও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যান্য কিতাবে আছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নবীর আলোচনা। আমরা যে মিলাদ বলতেছি একটা আয়াত পড়েছি না, এই আয়াত এটা কোরআনের আয়াত। নবীর আলোচনা কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন। কোথায় আছে? আরো জোরে, কোথায়? কোরআনে। কোথায়? আচ্ছা, নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা আছে না নাই? রসুলের যুগের মধ্যে নামাজ প্রশিক্ষণ। এখন দাওয়াত খায়ের, আমরা গাউসিয়া কমিটি দাওয়াত খায়ের করি। কেমনে একজন মুসল্লি নামাজ পড়বেন, এভাবে তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবেন, রুকু কিভাবে যাবেন, সিজদা কিভাবে দেবেন, সুবহানা সুবহানা সুবহানা, হা হা এখান থেকে বের হবে সুবহানা রব্বিয়াল আযীম। শিখাচ্ছি, আযীম আযীম, জোয়া জোয়া আযীম। অনেকে বলে কি সুবহানা রব্বিয়াল আযীম, জিম জিম দিয়ে বলে, যা দিয়ে বলে, এটা হবে জোয়া। তো আমরা শিখাচ্ছি সুবহানা সুবহানা সুবহানা, সিন সিন সিন, সুব সুব সুব, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল। তা আপনি যদি ওখানে সিজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আ'লা 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 অন দি ইন ফর হইব না, আলা হইলি অন দি হইলি নোয়া যাবে না, হঠাৎ সুবহানা রব্বিয়াল আ'লা, আর আপনি বলতেছেন আলা আ'লা। এখানে ঠাম দেন নাই, আইনের উচ্চারণ হয় নাই। তা আমরা দাওয়াত খায়ের দিয়ে কি করতেছি? ভাই আপনি আইনটা এখান থেকে বলেন, আলিফ কোন থেকে বের হবে, আইন কোথ থেকে বের হবে, হা কোথ থেকে বের হবে, এগুলো আমরা মাখারাজ শিখাচ্ছি। কারণ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে নামাজও শুদ্ধ হবে না, ঠিক কিনা? আচ্ছা, রসুলে পাকের যুগে এরকম তালিমুস সালাত, নামাজ প্রশিক্ষণ নামে কোনো নামাজ ছিল না, শিক্ষা এই ধরনের কোনো নিয়ম ছিল না। কোনো সাহাবায়ে কেরামরা এই ধরনের আলোচনা নামাজ নিয়ে প্রশিক্ষণ ডাইরেক্ট ইনডাইরেক্ট প্র্যাকটিক্যাল করেছেন, এরকম কোনো হাদিস নেই। কিন্তু নামাজের আলোচনা কোথা কোরআনের মধ্যে আছে না নেই? আকিমুস সালাত আছে না নাই? ঠিক নবীর মিলাদের কথা, নবীর আগমনের কথা, নবীর দুনিয়াতে আসার কথা, নবীর রোজে আজলের কথা সব কোরআনে আছে। কিন্তু নামাজের কথা কোরআনে যেমন আছে, নামাজের অনুষ্ঠান করে মানুষকে নামাজ শিখালে, মানুষকে নামাজের পদ্ধতি শিখালে যেমন বেদাত হবে না, নাজায়েজ হবে না, উল্টে কোরআনে আছে। তাই নবীর মিলাদের কথা কোরআনে আছে, তাই যুগে যুগে মিলাদ চলবে। এটা বেদাত হবে না, এটা সুন্নাহ হবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, এটা উত্তম পদ্ধতি। জোরে বলুন সুবহান। কোরআন শরীফে আছে না নাই? অপ্রকাশ্য না প্রকাশ্য, অদৃশ্য না দৃশ্য, ইশারা না ডাইরেক্ট, ইশারা না ডাইরেক্ট। শায়ের বলতেছেন, আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরাক, মনসুব হ্যায় জিসসে ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরাক, मनसूब है जिससे वरफ़अना लका ज़िक्राक। जिस ज़ात का कुरआन में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है। जुड़े बोलते होबे, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सलातुनिया তাই আমি
কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন নবীর মিলাদের আলোচনা আমাকে বলা হয়েছে নবীর নূর বহনকারী। আল্লাহর হাবিব সৃষ্টি হয়েছেন কুল কায়নাতের আগে, আর দুনিয়ায় এসেছেন সমগ্র সৃষ্টিকুলের সমস্ত নবী এবং রসুলদের পরে। সৃষ্টি আগে, আগমন পরে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আনা আউয়ালুন নবিয়্যিন, আমি নবীদের মধ্যে প্রথম, কিন্তু আমি আসার ক্ষেত্রে একেবারে শেষ। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে শুরু, বলেন না, সৃষ্টির মধ্যে, আসার মধ্যে শেষ, আসার মধ্যে। তো নবী যখন সৃষ্টির মধ্যে শুরু, তো আল্লাহ রসুলকে বানিয়ে রেখেছেন নূর হিসেবে রেখেছেন। কি হিসেবে? ওই নূরেটা যদি এদিকে নিক্ষেপ করে, বাংলাদেশে পৃথিবীর মধ্যে নিক্ষেপ করলো, ফেলে দিল, ওই নূর এখানে এখানে আলো আছে না নেই? এটাকে নূর বলে আরবিতে। এই আলোটাকে আরবিতে কি বলে? নূর। এটা ডাইরেক্ট আলো যদি এমনি আসে, সূর্য বাংলাদেশ থেকে, আমাদের থেকে হাজার হাজার কোটি গুণ অনেক দূরে, 30,000 কোটি মাইল উপরে, বিভিন্ন বিজ্ঞানীদের মতে আর কি, কয় হাজার কোটি তো আল্লাহ জানে। বিজ্ঞানীর একটা সিদ্ধান্ত দিয়েছে আর কি, 30 কোটি। আচ্ছা, এই সূর্য ভাদ্র মাস যখন আসে, একটু করে যদি কাছে আসে পৃথিবীর, কি অবস্থা হয়? তো ডাইরেক্ট সূর্য মাথার উপর পড়লে মাথা ঝোল হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে সব কিছু। সেজন্য ডাইরেক্ট নূর যদি আমাদের কাছে আল্লাহ দিতেন, ওই নূরের আলোতে আমরা কিছু গ্রহণ করতে পারতাম না, ওই নূরের ঝলক সহ্য করতে পারতাম না। তাই এই নূর কি আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আমি একটাকে নাম বলবো, এরপরে শুরু থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী খাজা আব্দুল্লাহ পর্যন্ত এসে মা আমেনা হয়ে এই দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে শুনে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বহনকারী। নূর কারা কারা বহন করেছে? তারা কিভাবে মিলাদ, মানে নবীর মিলাদ এখনো হয় নাই। মিলাদ মানে জন্ম, শুভাগমন। মিলাদ এখনো হয় নাই, এখনো নূরের জগতে নবী। এরপরে ওই নূর যারা বহন করেছে, এরা নবীর মিলাদের আগে, নবীর মিলাদের ফয়েজ, মিলাদের আলোচনা, নবীর মিলাদের বরকত তারা সবাই লাভ করেছেন, এবং ওই যুগের প্রতিটি মানুষ লাভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুনে বলেন। আসেন, প্রথমে আসেন আদম আলাইহিস সালাম। কথা আস্তে আস্তে বুঝবেন। আল্লাহ পাক বানালেন 60 হাত। কয় হাত? 60 হাতে 60 গজ। 60 গজ, 60 গজে কয় হাত হবে? 120 হাত। 2 গজ, 2 হাতে কয় গজ? বলেন না। 2 গজ, 2 হাতে কয় গজ? 60 গজে কয় হাত? এত লম্বা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বানালেন। তা আমরা ছেলে মেয়ে হলে নাম রাখি না? আপনাদের ছেলে মেয়ে হয়েছে, আমাদের ছেলে মেয়ে হয়েছে, একটা নাম রাখি না? বলেন না। তা আদম প্রথম সৃষ্টি, আল্লাহ বানালেন আদমকে মাটি দিয়ে, আরো বিভিন্ন উপাদান আছে। এরপর আল্লাহ বলেন, আমি আদম তোমার একটা নাম রাখলাম। আল্লাহ কি নাম আমার? আল্লাহ বলেন, তোমার নাম হবে আদম। সুবহানাল্লাহ বলেন। তা আমরা আবার একজনের নাম 3টে 4টে আছে না? একজনের নাম 3টা 4টে আছে না? আল্লাহ বলেন, তোমার নাম আরেকটা দিব, এটা হলো তোমার আসল নাম আদম, তোমার একটা উপনাম দিব, উপনাম। আল্লাহ উপনাম কি? আল্লাহ বলেন, তোমার উপনাম আবু মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার নাম আদম, এটা আমি বুঝতে পেরেছি। আবু মুহাম্মদ এটা আবার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আবু মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? বাবা। এখন আবু মুহাম্মদ আমাকে কেন রাখা হয়েছে? মুহাম্মদ এটা কে? আল্লাহ আমাকে একটু যদি আপনি বলেন। আল্লাহ বলেন, ঠিক আছে আমি বলছি, তুমি তোমার মাথাটাকে আরশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে 120 সাল লম্বা। কত লম্বা দেখেন, এখান থেকে অনেক বেশি লম্বা হবে। তখন আদম আলাইহিস সালাম মাথা তুললেন উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। ফারাফা,
রাসাহু, আল্লাহ আমার আবুল বশর আদম সবিউল্লাহকে এলহাম করলেন, এলকা করলেন, ওহি করলেন, ওগো আদম আবু মোহাম্মদ কেন নাম রেখেছি একটু করে মাথা উত্তোলন করে দেখো, তারপর তুমি বুঝতে পারবা কেন তোমার নাম আবু মোহাম্মদ উফা নাম রেখেছি। ঠিক আছে আর আল্লাহ ফারাফা রাসাহু, মাথা মুবারক হযরত আদম আলাইহিস সালাম তুললেন আকাশের দিকে, আরশের দিকে। ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি সুরাদিকিল আরশি। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মাথা তুলতেই আরশের পায়ের মধ্যে দেখলেন একটা নূরানি আমার নবীর নূর মুবারক ঝলমল 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 করছে। ফাকালা মা ইয়া রাব্বি মা হাযান নূর, আল্লাহ এটা কার নূর, কিসের নূর, এটা আবার কোন ধরনের নূর, আল্লাহ এটা কি নূর, কার নূর আল্লাহ? ক্বালা নূরা নবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মাদুন লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামাআন ওয়ালা আরদা। চিৎকার দিয়ে বড় করে বলুন না সুবহান। আমার আল্লাহ বলেন, ওগো আদম মাথা উপরে তুলেছ কি দেখলা? আল্লাহ একটা নূর দেখেছি। আল্লাহ এটা কার নূর? আমার নবী বলেন এটা তোমার বংশের মধ্যে, অর্থাৎ আদমের মাধ্যমে নবী এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ আমার রাসূলকে পাঠাই নাই, জিনদের মধ্য থেকে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্য থেকে আল্লাহ পাঠিয়েছেন, এজন্য আদমের নূরানি সন্তান, নূরু নবিয়্যি মিন যুররিয়াতিকা, আদম এটা তোমার সন্তানের নূর, যেই নূর ইসমুহু ফিস সামাই আহমদ, আসমানের মধ্যে এই নবীর নাম হবে আহমদ, ওয়া ফিল আরদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে হবে মুহাম্মদ। লাউলাহু মা খালাকতুকা, আদম এই নবীকে যদি না বানাতাম, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি না করলে তুমি আদমকেও বানাতাম না। আদম আলাইহিস সালাম ওদিকে তাকিয়ে আছেন, বাপরে বাপ, যে নূর, এই নূর না হলে তো আমাকেও বানাতেন না, তাহলে এই নূরের উসিলায় তো আমি আদমের সৃষ্টি, আবার এই নূর আমার সন্তানের অন্তর্ভুক্ত, কত গৌরবের বিষয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা খালাকতু আসমাআন ওয়ালা আরদান, আদম শুধু তুমি নয়, আমি আসমান বানাতাম না, জমিনও বানাতাম না। অর্থাৎ এই হাদিস, এই বর্ণনা থেকে বোঝা গেল আল্লাহ আমার নবীকে সৃষ্টি না করলে, নবীর নূর মোবারক পয়দা না করলে কিছুই পয়দা করতেন না। এই রাওয়ায়াত থেকে প্রমাণিত। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই নূর জলমল জলমল করে, ওই নূরকে আমার যুররিয়ত বলা হয়েছে, নূরু নবিয়্যিম মিন যুররিয়াতিকা। আল্লাহ তুমি এই নূরকে আমার বংশে দিবা বলেছো, তো আল্লাহ এই নূরকে যদি এই মুহূর্তে আমি অধিকারী হয়ে যায়, তাহলে আমি আদম তো ধন্য হয়ে যাব। তাই কিতাবের মধ্যে আছে জুরকানি আলাল মাওয়াহিব, মাওয়াহিবের দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আদমের নূরানি সুলবের মধ্যে আমার নবীর নূর মুবারককে ট্রান্সফার করেছেন, দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাম কপালের মধ্যে নূরানি নবীর নূর মুবারক প্রদর্শিত হয়েছিল। এভাবে শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে আমার নবীর নূর কিভাবে বহন করে করে দুনিয়ায় এসেছেন, এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান কোরআন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতটা আমার নবী বিফাতহিল ফায়ের মধ্যে পেশ দিয়ে বলেছেন, ওয়াকালা আনা আনফাসুকুম
নাসাবান ওয়া সেহরান ওয়া হাসাবান লাইসা ফি আবাই মিল্লাদুন আদামা সাফাহুন কুল্লুনা নিকাহুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পর্যন্ত আমি নবীর শ্বশুর বংশ, আমি নবীর নিজের বংশ, আমি নবীজি আদম থেকে এসেছি। আমার এই সৃষ্টির স্থানান্তরিত অবস্থাগুলো কোনোদিন কোনো বিবিচারিণী, কোনো বেবিচারে লিপ্ত হয়নি, বরং পবিত্র থেকে পবিত্রতম অবস্থায় আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি। কিভাবে? মাওয়াহিবে লাদুনিয়া খাসাইসুল কুবরার মধ্যে ইমামে আল্লামা সুয়ুতি এটা নকল করেছেন, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। ফালাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ যখন আদমকে তৈয়ার করলেন, আলকা যালিকান নূরা ফি সুলবিহি, আল্লাহ ওই নূর, যেই নূর আদম আলাইহিস সালাম দেখেছিলেন জলমল 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 করেছে, যেই নূর দুনিয়ার মধ্যে আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত যেই নূর এসে সমগ্র দুনিয়াকে আলোকিত করবেন, সেই নবীর নূরানি নূর মুবারক যালিকান নূরা ফি সুলবিহি, আমার নবীর নূরকে আল্লাহ আদমের পৃষ্ঠদেশে স্থানান্তরিত করলেন। সুবহানাল্লাহ বলেন। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেমন নূর, কেমন নূরের অধিকারী আদম সফিউল্লাহ, ওনার সলবের মধ্যে, পিঠের মধ্যে আল্লাহ পাক স্থানান্তরিত করেছেন। এটা আদম আলাইহিস সালামের সুলবের মধ্যে আল্লাহর নবীর নূর মুবারক, এটা আমার নবীর জবান থেকে শুনি। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমার নবী বলেন, ফাহাবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারকের মাধ্যমে, পৃষ্ঠর মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়ায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের জগতে নূর হিসেবে ছিল, ওই নূরটা আমার নবী বলেন আমি আদমের সুলভ হয়ে পৃথিবীতে আগমন করেছি। অর্থাৎ দুনিয়ায় যে আদম এসেছেন, ওই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক আদমের এখানে সেটা ট্রান্সফার করেছেন, আদমের সুলভ হয়ে নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। وجعلني في صلب نوح وقذف بي في صلب إبراهيم। এই শুধু আদম আলাইহিস সালামের সুলবে নয়, আমি নবীকে আল্লাহ নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশেও অবতীর্ণ করেছেন, দিয়েছেন। সুম্মা লাম ইয়াজালাল্লাহু ইয়ানকুলুনি মিন আসলাবিল কারীমাতি ওয়াল আলহামিত তাহিরা হাত্তা আখরাজানি মিন বাইনি আবওয়াইয়া লাম ইয়ালতাকিয়া আলা সাফাহিন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমি আদম ও সফিউল্লাহর পৃষ্ঠদেশে ছিলাম না, এভাবে আমি একে একে করে নূহ নজিউল্লাহর পৃষ্ঠদেশ, ইব্রাহিম খলিলুল্লাহর পৃষ্ঠদেশ হয়ে আমার বাবা এবং মা আবু ওয়াইয়া, মা এবং বাবা খাজা আব্দুল্লাহ এবং হযরতে খাজা আব্দুল্লাহর পাশাপাশি মা আমেনা, দুজনের মাধ্যমে আল্লাহ আমাকে আখরাজানি, আল্লাহ আমাকে দুনিয়ায় বের করেছেন। আদম থেকে নূহ থেকে ইব্রাহিম, এভাবে পর্যায় করবে আস্তে আস্তে ইসমাইল জবিহুল্লাহর বংশে, খলিলুল্লাহর বংশে বাবা আদম মা হাওয়া দুজনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে বের করেছেন। তো আদম থেকে এই পর্যন্ত লাম ইয়ালতাকিয়া আলা সাফাহিন কাত্তু, কেউ বেবিচারী ছিল না, সবাই নেককার ছিল।
পরহেজগার ছিল। অর্থাৎ যাদের মাধ্যমে মাধ্যমে নবী নূর মুবারক স্থানান্তরিত হয়ে এসেছেন, কেউ বেবিচারী ছিল না, বরং সবাই আগের কথা আছে কুল্লু না নিকাহুন, সবাই বৈবাহিক সূত্রে শুদ্ধ বিবাহের মাধ্যমে পাপাচার মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিয়ে না করলে ওই সন্তান কি বৈধ হবে না অবৈধ হবে? বিয়ে ছাড়া ফুয়া হলিবে কি হয় আনার দাসত কি ফুয়া জার্গ ফুয়া হয়। বিবাহ করলে আর জার্গ ফুয়া হইবে সুযোগ নাই, ইবে একবারে নেককার হওয়া, সৎ সন্তান, সুসন্তান। ঠিক আমার নবী বলেন, এই আদম থেকে মা আব্দুল্লাহ পর্যন্ত এসেছি, কুল্লুনা নিকাহুন, সবাই নেকা করেছে, কেউ কি করে নাই, কেউ বেবিচারে লিপ্ত হয় নাই, সবাই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একের পর এক এমন ভাবে দুনিয়ায় এসেছি। মিন আসলাবিল কারিমাতি ওয়াল আরহামিত তাহেরা, যে সমস্ত নারীরা একের পর এক পৃথিবীতে আমার নূর বহন করেছিল, সমস্ত নারীরা তাহেরা ছিল, পবিত্র ছিল, এবং পুরুষরাও পবিত্র ছিল, পুরুষরাও নেককার ছিল। তাদের মাধ্যমে আমার নূর এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলুন সুবহান। আখরাজানি, আল্লাহ আমাকে বের করেছেন মিন আবাওয়াইয়া, বাবা মার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে শুনে বলেন। এখন আমি যদি সিরিয়ালি আদম আলাইহিস সালাম থেকে একজনের পর একজনের এই কাহিনী কথা বলতে যাই, এগুলো সকাল হয়ে যাবে, এত লম্বা। তবে কয়েকটা বলি, বেশি বলবো না। খাজা আব্দুল মুত্তালিবটা বলবো। খাজা আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহর ছেলে আমার নবী রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাই খাজা আব্দুল মুত্তালিবের জিকির, আলোচনা, বর্ণনা, সিফত, প্রশংসা, ওনার জীবন দর্শন, উনি কি পবিত্রতম এবং নূরের সেই মালিক হওয়ার কারণে কি প্রশংসায় উনি ছিলেন, কি রকম শ্রেষ্ঠত্বের অবস্থানে ছিলেন, এটা আপনাদের জানা দরকার। কারণ নবীর নূর বহনকারীদের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাই আসেন, এখানে আমি বিশেষ করে হযরত আব্দুল্লাহ, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের সন্তান। খাজা আব্দুল মুত্তালিব হযরত, উনি ছিলেন হাশেমের সন্তান। হাশেম আব্দে মনাফের সন্তান। আব্দে মনাফ কোসাইয়ের সন্তান। কোসাই কেলাবের সন্তান। কেলাব মুর্রার সন্তান। মুর্রা কাবের সন্তান। কাব লোয়াইয়ের সন্তান। লোয়াই গালেবের সন্তান। গালেব ফিহিরের সন্তান। এভাবে ফিহির মালেকের সন্তান। মালেক নদরের সন্তান। নদর কেনানার সন্তান। কেনানা খুজাইমার সন্তান। খুজাইমা মুদরেকার সন্তান। মুদরেকা ইলিয়াসের সন্তান। ইলিয়াস মাদারের সন্তান। মাদার হলো এই নেজারের সন্তান। নেজার হলো মুআদের সন্তান। মুআদ হলো আদনানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে একজন একজন করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সিরিয়ালি চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যাদের মাধ্যমে এসেছে, যাদের বাবার নাম বলেছি, সবাই ছিল কি মিন আসলাবিল কারিমা ওয়াল আরহামিত তাহেরা। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতম রেহেম, মহিলাদের, মেয়েদের আর পুরুষরা সবাই ছিল একেবারে পরহেজগার, পাপাচার মুক্ত, সৎ, নেককার, আল্লাহওয়ালা। এদের মাধ্যমে নবী পাকের নূর মুবারক পৃথিবীতে আগমন করেছে মানবের আকৃতি নিয়ে, মানুষ রূপে। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মানব রূপে আমাদের মাঝে নবীর আসার কারণেই কুনতুম খয়রা উম্মতিন, আমাদের সূরতে আসার কারণে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের সূরতে নবীর আগমন হওয়ার কারণে আমরা হইলাম কুনতুম খয়রা উম্মতিন, গোটা সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি জিনদের মধ্যে আসতেন, জিনেরা সর্বশ্রেষ্ঠ হয়ে যেত। আমার নবী যদি ফেরেশতার মধ্যে আসতেন, ফেরেশতারা সর্বশ্রেষ্ঠ হয়ে যেত। আমার নবী, আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিভাবে নবীর আগমন হলো? আল্লাহ তো আদমকে দিয়েছেন, এটা আগে বলেছি। আদমের নুনানি ললাটের মধ্যে ছিল, সলবের মধ্যে ছিল, নখের মধ্যেও ছিল, বিভিন্ন রাওয়ায়াত রয়েছে। এভাবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে মাত্র একজন মানুষ। আমাদের মা হাওয়া সহ গোটা দুনিয়ায় কয়জন? গোটা দুনিয়ায় মোট কয়জন? এত বড় বিশ্ব, আল্লাহ বিশ্বকে মানুষ দিয়ে কিভাবে ভরপুর করবেন, গোটা পৃথিবীর এই বসুন্ধরাকে কিভাবে সাজাবেন, তাই আল্লাহ পাক আদমকে প্রায় 1000 বছর হায়াত দিয়েছেন। প্রায় প্রায় 6000, আরো জোরে বলেন, প্রায় 1000 বছর আল্লাহ হায়াত দেওয়ার কারণে আল্লাহ পাক আদমকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। আমাদের মায়েরা মাঝে মাঝে জম সন্তান এই না ওই হতবা ভাগ্যবান 4 বছর হওয়া না হয় হদক কত সার গুই বিয়ে করছি তো 4 বছর উগ্র না হয়নি, ইয়া ফের তো নক্ষত্রের মা তো হবই দে এলে জোড়া আইতে নহিত আমেরিকা না ফ্রান্সত ফেবার দিদ একসাথে 17 হয়েছি দুনিয়াত। একসাথে কয়টা আসছে? 17টা। মায়ের পেট থেকে একসাথে মেয়ে ছেলে মিলে এই আখিরে জমানায় 17টা সন্তান প্রসব করেছে। গিনিস বুকের নাম উঠেছে তার। একটা মহিলা 17টা জন্ম দিয়েছে সন্তান একসাথে। মাঝে মাঝে সন্তান 2টা 3টা হয়, 4টাও হয়, 5টাও হয়, 2টাও হয়। তা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন আমি তো দুনিয়াকে সাজাতে হবে। আদম মা হাওয়া থেকে জোড়া হবে। একটা ছেলে একটা মেয়ে একসাথে আসবে। একটা ছেলে বলেন না, একটা ছেলে কয়টা? 2টা আসবে, এক জোড়া। তো আল্লাহ আমি বিয়ে কেমনে দিব? আমাদের বর্তমানে ভাই বোন বিয়ে করে যায় আছে না? বলেন না, নবীর শরীয়তে ভাই বোন বিয়ে যায় আছে। এজিদের জন্য যা এসেছিল, আমাদের সুন্নিদের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য না। তা আদম আলাইহিস সালামের এক জোড়া, একটা ছেলে একটা মেয়ে 40 জোড়া এসেছে। কয় জোড়া? সবাই আমার সাথে কথা বলেন, কয় জোড়া? কিন্তু একটা আসলো দুনিয়ায় সিঙ্গেল। একটা ছেলে একটা মেয়ে সব এসেছে, কিন্তু আল্লাহ পাক যাকে নূর দান করবেন, যিনি নবী হবেন, হযরত শীস আলাইহিস সালাম, তিনি এসেছেন দুনিয়ার মধ্যে একা, মা হাওয়ার গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত এসেছে কয় জোড়া? বলেন কয় জোড়া? একটা ছেলে একটা মেয়ে। তো বিবাহের বন্ধন কি? আল্লাহ বলেছেন আদম তোমার শরীয়ত হলো এই জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ে, এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলে, এভাবে তুমি বিয়ের ব্যবস্থা করবা। তো বিয়ে করতে করতে এভাবে সিস্টেম হচ্ছে। কিন্তু হাবিল আর কাবিল, হাবিলের সাথে দুনিয়ায় জন্মগ্রহণ করলো, কাবিলের সাথে জন্মগ্রহণ করলো আকলিমা, হাবিলের সাথে জন্মগ্রহণ করলো লাবুদা, লিওয়াদা, লাবুদা, 2-3টা নাম আছে ওনার। 2টা মেয়ে, একটা আকলিমা, একটা লাবুদা বা লেওয়াদা, 3-4টা নাম আছে ওনার। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগের আদমের শরীয়ত, হাবিল কাবিলের সাথে যে মেয়ে এসেছে তাকে বিয়ে করবে, কাবিল হাবিলের সাথে আসা মেয়েকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বললেন তোমাদের বিয়ের উপযুক্ত হয়েছে, আমি বিয়ে দেব। কাবিলে বলে ফইলে বাফল্য বিয়া দিবি করে তুই পৃথিবীত খনিবে ফইলে বাফল্য বিয়া দিবি করে দিবে কাবিল। চায় তা লারা কই দিন ওটা কাবিল গেছে না বেটা, ওটা কাবিল গেছে না কই দেই এ কাবিল দিবি। আদম আলাইহিস সালামের সবচেয়ে মারাত্মক পাপাচার যুক্ত একেবারে অবাধ্য সন্তান। এই জন্য আমরা এখনো বলি কাবিলই সুসনি। ওই কাবিল বলল আব্বা এটা আপনি বলেছেন, এটা আমি মানি না, আল্লাহ তো বলে নাই আমাকে। আমার সাথে যে আকলিমা এসেছে বেশি সুন্দরী, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, আমি এটাকে বিয়ে করব। এ কালো লিওদাকে আমি বিয়ে করব না। হাবিলের সাথে যে আসছে তাকে আমি বিয়ে করব না। আল্লাহ বলেন কেন? আমি তো এটা বিধান তো আমি দিই না, এটা আল্লাহ দিয়েছেন। বললেন না আমি এটা মানি না। ঠিক আছে, না মানলে তোমরা কোরবানি করো, কোরবানি করলে যার কোরবানি কবুল হবে আকলিমাকে সে পাবে। সুবহানাল্লাহ বলেন না। তো কোরবানি কি করবে এখন? এক বর্তমান যুগে আর কোরবানি করে দিই কবুলই না নাও, এখনো সমান আছে না?
শুধু টিয়া না গুছু টিয়া না কি টিয়া দিয়ে কোরবান করছি এনে ডসাই গো লই 30 লাখ টিয়া দিল 5 লাখ টিয়া এবছর 55 না 60 লাখ টিয়া দিলি ফেভারত দিয়ে ছবি গরু বড় পয়সা হলাই লই দেরি ই কি দুর্নীতি টিয়া দিল কিউ টিয়া দিল ইতে না জানে কবুলই না নয় আল্লাহ না জানে এখন তো প্রমাণ নেই তখন কিন্তু কোরবানি করলে এটা কবুল হয়েছে কিনা একটা প্রমাণ থাকতো সুবহানাল্লাহ বলেন আমার আদম আলাইহিস সালাম বলেন এই হাবিল আর কাবিল ঠিক আছে আমি যে শরীয়ত দিয়েছি এটা তোমাদের পছন্দ হয় না যদি আকলিমাকে বিয়ে করতে চাও ও কাবিল এদিকে আসো হাবিল তুমিও আসো তোমাদের দুইজন এখানে কি করতে হবে কোরবানি দিতে হবে যার কাছে যেটা আছে সেটাকে আল্লাহর নামে ওই পাহাড়ে গিয়ে কোরবানি করো যার কোরবানি কবুল হবে আল্লাহ পাক তার সাথে আকলিমার বিবাহ হবে সুবহানাল্লাহ বলেন কাবিল কি করলো আকলিমাকে পাওয়ার জন্য শস্য বিভিন্ন প্রকারের কৃষি খামার করত ভালো ভালো কৃষি খামারের মধ্যে তার ভালো ভালো উন্নত জাতের উন্নত মানের কৃষি ছিল বিভিন্ন প্রকারের জাতের সেই গম থেকে জব থেকে শুরু করে যা যা সেই কৃষি কাজ করত ভালো ভালো গম একেবারে তার কাছে সবচেয়ে উৎকৃষ্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে আকলিমাকে পাওয়ার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে দিয়ে আসলো আমি দিলাম কোরবানি এটা আর ছাগল ভেড়া দুব্বা এগুলো চারণ করতো কে হযরত হাবিল তিনি সুন্দর একটা বকরি একটা ছাগল একটা বকরি দুব্বা সুন্দর করে পাহাড়ের মধ্যে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা আল্লাহর নামে কুরবানি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর তারা দুইজন দাঁড়িয়ে আছে দেখলো আকাশ থেকে বিশাল একটা অগ্নিখণ্ড আসলো একটা আগুনের গোলা আসলো ওই আগুনের খণ্ড এসে হযরতে হাবিলের সেই ছাগল দুব্বা যেটা আল্লাহর নামে কোরবানি করেছে সেটাকে জ্বালিয়ে নিয়ে গেল অর্থাৎ কবুল করেছে আর ওই কাবিল যা দিয়েছে সেটা পড়ে আছে আদম আলাইহিস সালাম বললেন দেখো আল্লাহ তোমারটা কবুল করেছেন কাবিল তোমারটা কবুল করে নেই আল্লাহর শরীয়ত ঠিক আছে এই আকলিমার সাথে তোমার বিবাহ হবে না লিওয়াদার সাথে হবে যাও এদিকে আসো আমি বিয়ে পড়াই দিই তিনি আল্লাহর নামে শরীয়ত অনুযায়ী দুজনের সাথে লিওয়াদাকে কাবিলের সাথে আকলিমাকে হাবিলের সাথে বিয়ে পড়াই দিলেন বিয়ে করিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন বিয়ে করিয়ে দেওয়ার পর দুইজন তো চলে গেল কাবিলে বলতো না ছুরি আমি আজকে মারে ফেলবো পাথর দিয়ে মারবো ছুরি দিয়ে মারবো মারার তো সিস্টেম আছে পাথর দিয়ে মেরেছিল তখন সেই বললেই আমার ভাই হাবিল তোমাকে আমি মেরে ফেলবো কি জন্য এই আকলিমাকে পাওয়ার জন্য নাউজুবিল্লাহ বলেন নারী গঠিত কারণে পৃথিবীতে সর্বপ্রথম খুন খারাপি হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে বর্তমানেও ফেসবুক ইউটিউব সব জায়গায় শুধু নারী গঠিত মাইফার প্রেম নিয়ে পরকীয় নিয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন কাবিলে কি করলো আমি তোমাকে হত্যা করবো ঠিক আছে আমাকে হত্যা করলে তুমি করো কিন্তু আমি আল্লাহকে ভয় করি তোমাকে আমি হত্যা করব না সুবহানাল্লাহ বলেন হাবিল ছিল আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করতেন কাবিল সেই কৌশল এটা তো কোরআন শরীফের আয়াত আছে অনেক লম্বা ঘটনা মেরে ফেলার পর এখন তো হাবিল তো শহীদ হয়ে গেছেন কাবিলে মেরে ফেলেছে এখন ওই ঘরের মধ্যে যে মেয়ে বিয়ে দিয়েছিলেন আদম আলাইহিস সালাম লিওয়াদা এটা কি ছিল বাকি ছিল আল্লাহ পাক 40 জোড়া সন্তানের মধ্যে যিনি মেয়ে ছাড়া শুধু জোড়াহীন একা দুনিয়ায় এসেছেন শীস আলাইহিস সালাম আল্লাহ পাক শীস আলাইহিস সালামের সাথে হাবিলকে যখন হত্যা করা হলো শহীদ করা হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বেশারত দিলেন আদম আলাইহিস সালাম আল্লাহ পাক থেকে এলকা পেলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সাথে লিওয়াদার সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন জোরে বলুন সুবহান শীস আলাইহিস ইসলামের সাথে ওই মেয়ের যখন বিয়ে হলো এদের মধ্যে যারা সন্তান সন্তান হয়েছে আল্লাহ পাক আদম আলাইহিস ইসলাম থেকে সেই নূর মুবারককে আল্লাহ ট্রান্সফার করে শীস আলাইহিস ইসলামকে দিলেন আর শীস আলাইহিস ইসলামের সেই নূরানি যেটা নতুন বিবাহ করেছে আল্লাহ পাক এই শীস আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ পাকের নূরানি নবীর নূর মুবারককে ধীরে ধীরে একের পর এক এ মা হামেনা পর্যন্ত বাবা আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়াতে এসেছেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন এজন্য আমার নবী বলেছেন আনা ইবনুজ যাবিহাইন
আমির নবী বলেছেন আমি হলাম দুই জবিহের সন্তান, একটা ইসমাইল জবিহুল্লাহ আর একটা আমার বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আব্দুল্লাহ কেমনে জবিহুল্লাহ হলো? এই খাজ আব্দুল মুত্তালিব, যার ঘটনা আজকে বলবো। নবীর পিতৃপুরুষ, যাদের শান মান, যাদের আসমত খারা নবীর নূর মুবারক বহন করেছিল যুগে যুগে, তাদের শান একটু শুনেন, দর্শী করেন। সালাতুনিয়াম ও মদিনা তোমায় বলতে পারি না, জোরে ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না বলো না। তোমার বুকি শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই, কারণ তিনি আমার জানের জান, আমার প্রাণীর প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নামে না নিলে ও মদিনা, যার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাতুনিয়াম নবীর নাম না নিলে কে দোয়া কবুল হয়? যে আদমের পেশানি ফিট মুবারক পৃষ্ঠদেশ হয়ে নবীর আগমন হয়েছে, ওই আদমও আল্লাহর কাছ থেকে তওবা কবুল করিয়েছেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। কেননা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আদমকে কিছু কলমা শিক্ষা দিয়েছেন, কিছু কথা। 350 বছর সোজা কান্নাঘাটি না, 350 বছর পর্যন্ত মা হাওয়া বাবা আদমের দেখা ছিল না, আর হাতের মাদের দেখা হলো। তো সেখানে দুজনের সাথে দেখা হয়ে আমাদেরকে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হবে। তখন তারা মাপ চাইলো, আল্লাহ অনেক কেঁদেছি, মাপ করো নাই। তোমার ওই ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশ, কারণ আদম আলাইহিস সালাম সৃষ্টির সাথে সাথে আকাশের দিকে আরশের দিকে যখন তাকিয়েছিলেন, আল্লাহর নবীর শুধু নূর দেখে নাই। অন্য হাদিসের মধ্যে আছে আলা কিলা আলা মাকতুবান আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরু বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এটাও দেখেছেন, আসমানের আরশের পায়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ তোমার বন্ধুর রুসিলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলাই মাফ করো। আল্লাহ বলেন, আমার বন্ধুকে কেমনে চিনো? আল্লাহ আমি ওই সময় যে দেখেছিলাম সৃষ্টির পর আকাশের দিকে আরশের দিকে তাকালাম, তখন আমি আমার নিজের চোখে তোমার নামের পাশে ওই নবীর নাম দেখেছি, তাই ও নবীর উসিলা দোয়া কবুল করাতে চাই। আল্লাহ আমাকে মাফ করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমার নবীর নামের উসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ বলেন, আদম যাও, তোমাকে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে সুরে। যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, বলেন যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। একসাথে বলেন, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। যে আদমের নুরানি পৃষ্ঠদেশ সেই নবী আগমন করেছেন, সে আদম আমার নবীর নামে পাকের উসিলায় তওবা কবুল হয়েছিল। সে আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশ থেকে মিন আসলাবিল করিমাতি ওয়াল আরহামিত তাহেরা,
আল্লাহর মাহবুব নবী একের পর এক আস্তে আস্তে খাজা আব্দুল মুত্তালিবের নূরানি পৃষ্ঠের মধ্যে এসেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তখনও নবী খাজা আব্দুল্লাহর কাছে আসে নাই, আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আসে নাই, বাবার পৃষ্ঠদেশে দাদার পৃষ্ঠদেশে আছে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা ছিলেন। তিনি যখন মক্কা শরীফকে হামলা করার জন্য আব্রাহা বাদশাহ ইয়েমন থেকে এসেছিল, বললেন এই কাবা শরীফের মোতওয়াল্লিকে, এই কাবার মালিককে, এই কাবার রক্ষককে, এই কাবা শরীফের প্রধানকে। তখন সবাই বলেছেন এই কাবা শরীফের যিনি চিফ তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। ইয়েমনের বাদশাহ আব্রাহা অহংকারী বাদশাহ, অহংকার। আল্লাহর ঘরকে আজকে দুলের সাথে মিশে দেবে, ভেঙে ফেলবে। হাতি নিয়ে এসেছে, হাতির পাও দিয়ে আল্লাহর ঘরকে মাটির সাথে মিশাই দেবে। নাউজুবিল্লাহ বলেন না। তো হুজুর আল্লাহর ঘরকে ভাঙার কারণ কি? হ্যাঁ, একটা কারণ আছে। ওইখানে ইয়েমেনের মধ্যে সেই আল্লাহর ঘর তো কাবা শরীফ কালো, গিলাফটা কি? জোরে বলেন না। আপনারা গেলে দেখবেন গিলাফ শরীফ উপরে হজের সময় একটু উপরে থাকে, উমরার সময় নিচে থাকে। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, গিলাফ শরীফ ধরে কাবা শরীফ ধরে আমরা হাজার বার এই সিনাকে লাগাই আল্লাহর কাছে দোয়া করেছি। গিলাফ এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর এমন একটা শান্তির অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহর ঘর যদি আপনি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মনে হবে যে উপরে যেমনি পানি পড়ে, পানি পড়লে আপনার মাথার উপর যেমন মনে হচ্ছে যে আল্লাহর রহমত আমার মাথার উপর বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না। আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গিয়েছেন, অনেকবার আল্লাহর কাছে ধরে আল্লাহর ঘর ধরে কান্নার সুযোগ হয়েছে। আল্লাহ আপনাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দান করুক, আমিন বলেন। তখন আব্রাহা বাদশাহ ওইখানে মিশর ইয়েমেনের মধ্যে খবর পেল মানুষ দলে দলে আল্লাহর ঘর তোয়াব করতে আসে। কার ঘর? হ্যাঁ, এ কালো ঘর এটা তোয়াব করার জন্য কি আছে সেখানে যায় কেন মানুষ? আমি এমন একটা ঘর বানাবো, স্বর্ণ জহুরাত রূপা দামি দামি সব কিছু মূর্তি সব কিছু রাখবো। যারা এখানে তাওয়াফ করবে এ সৌন্দর্য দেখে মুগ্ধ হবে, যারা ওইখানে যাবে না তাদেরকে আমি পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘরের বিরুদ্ধে আরেকটা ঘর বানাইলো, মানুষ যেন আল্লাহর ঘরে না আসে, তার ঘরে তাওয়াফ করে। তার ঘরে দেখা যাচ্ছে মানুষ কোথায় আসতেছে, বলে না কোথায়? কিরে এত সুন্দর ঘর বানাইলাম, টাকাও দিই, বসেও দিই, গিফট দিই, তারপর আমার ঘরে আসে না কেন? আরেকটা কারবার হলো সেই আল্লাহর ঘর ভাঙ্গার কারণের মধ্যে একটা ছিল, মক্কা থেকে এই খবর একজনে শুনে ওইখানে গেল। ওইখানে যারা যেত তাদেরকে স্পেশাল আপ্যায়ন করা হতো। কোথায় খাবাই তুই মারমা যে মক্কা তারা দেশে তুই যায়, এই মক্কার মানুষ কে না আইলে রে ইতো তো গেই দে খামগরি বেললে এডে এনে গেই দন। তো এই এডে সুন্দর ইঙ্ক বানাই তো আল্লাহর ঘরের আদলে বানাই, হয়তো তুমি এটা তা হ স্পেশালভাবে তোমার বহুত টিয়া পয়সা দিম, পুরস্কার দিম। এটা হয়তো ঠিক আছে, আমি মক্কা তো আসি দিন হয় নে তাই কুম রাতিয়ে যা ইতে খাবাই কোথায় খাবাই বাসার খানা ইনকি তোরা মোরা খাবাই না জেন খানা এন ফেখানা এন বাবা বাদশাহ জেন বাবা খাবাই রাতিয়ে দরজা বন্ধ ইতে বানাই দিয়ে এরে বিয়াকো ফেখানা করে চৌড়ে দিই ইতে মেসকা আম্বর খুশবো দিই না রে। আর ইতে হয়তো তোরাটা একদম দা জিরাইবর ফায়খানা করে পুরো দুর্গন্ধ করে সে চলে আসছে। আব্রাহাম বলে মক্কা থেকে এসে আমার ঘরে পায়খানা করে চলে গেল, এই ঘরে আর রক্ষা করবো না, এই ঘরকে ভাঙিয়ে ফেলবো আমি। এই রাগে আসছে আল্লাহর ঘর ভাঙার জন্য। এসে ডাক দিল আব্দুল মুত্তালিব, কে তাকে আমার কাছে নিয়ে আসো। কেন সে আমার সাথে যুদ্ধ করে না? আমি হাতির পাল নিয়ে এসেছি, বড় বড় যুদ্ধ নিয়ে এসেছি, কেউ যদি মোকাবেলায় আসে তাদেরকে দুলিশাত করব। আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে আমি ইয়েমন যাব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো একজন লোক দূত বলা হয় প্রতিনিধি পাঠালেন, যাও আব্দুল মুত্তালিবের কাছে আমার বার্তা পাঠাও, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, তার কোনো কথা আছে কিনা দেখি। খাজা আব্দুল মুত্তালিব মক্কা শরীফের উনি তো মোতওয়াল্লি, উনি আছেন। উনি লোকটি
যেই লোকটি গেল কথা বলার জন্য, উনি খাজা আব্দুল মুত্তালিবকে দেখে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখেছে, আব্দুল মুত্তালিবের নূরের ঝলক, চেহারা নূরানি একটা ঝলক ছিল, এই ঝলক দেখেই কিছুক্ষণ বেহুশ ছিল। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এই লোকটি কি জন্য আসলো, কোত্থেকে আসলো, কেন আসলো, এসে তো আমাকে দেখে বেহুশ, কারণ কি, হোয়াট বিকজ, কারণটা কি? তখন অনেকক্ষণ পর ওই লোকটি হুঁশ হলো। আপনি কে? আমি আব্রাহার প্রতিনিধি। কেন আসছেন? আমি ওনার পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এসেছি। তা আপনি বেহুশ হলেন কেন? আপনি আসছেন কথা বলার জন্য, বেহুশ কেন হলেন? আমি আপনার এই নূরানি কপাল থেকে যে নূরের যে একটা ঝলক, একটা নূরের ছটকা, নূরের ঝলক দেখেছি, এই ঝলকে আমি সহ্য করতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। আরে খাজা আব্দুল মুত্তালিব, আপনি দেখেন নাই আমি আপনার কপাল আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি আসেন, আমাদের বাদশার সাথে কথা বলেন, না হলে আপনাদের ঘরটা ভেঙ্গে বাইতুল্লাহ আল্লাহর ঘর দুলের সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে, চলেন। হযরত খাজা আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে চলে আসলেন। আব্রাহা খাজা আব্দুল মুত্তালিবকে দেখে হৃদয় ভয়ে কম্পিত হয়ে গেল, কারণ খাজা আব্দুল মুত্তালিবের তখন পৃষ্ঠদেশে আমার নবীর নূর মুবারক ছিল। উনি বড় জালেম বাদশা ছিল, ভাষা খারাপ ছিল। ভাষা কি ছিল? বেশি খারাপ, মারাত্মক ভাষা ছিল। অভদ্র, অরুচিশীল ব্যক্তি, কাউকে ছাড় দেয় না, নিকৃষ্টতম বাক্য ব্যবহার করে। এরকম লোক খাজা আব্দুল মুত্তালিবকে দেখে নরম হয়ে গেল, আদববান হয়ে গেল, মুতাআদ্দিবান, একেবারে তার মধ্যে আদব চলে এসেছে। জি, আপনি আপনার নাম খাজা আব্দুল মুত্তালিব? আপনি আব্দুল মুত্তালিব? জি জি, আমি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি শুনেছি আপনি আল্লাহর ঘরের রক্ষক, খাদেম, মুতাওয়াল্লি, মেইন দায়িত্বশীল, এটা ঠিক? জি জি, আমি আল্লাহর ঘরের দায়িত্বশীল, এটা দেখাশোনা করি। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি কি জানেন না এ হাজার হাজার সৈন্য নিয়ে, হাতি নিয়ে আমি কি জন্য এসেছি? আপনি এখানে রক্ষক, আর আমি এসেছি এটা ভেঙ্গে ফেলার জন্য। ধূলিসাৎ করবো, ভেঙ্গে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো, মাটির সাথে মিশিয়ে দেবো। তো আপনি আমার সাথে যুদ্ধ টুদ্ধ করতেছেন না, হনম বাধা দিচ্ছেন না, মোকাবেলা করতেছেন না, কারণ কি? খাজা আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বললেন, না না, এটা তো আমি রক্ষক, আমি খেদমতগার, আমি এটার খাদেম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটার মালিক তো আমি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব, কি চাও? হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস চাই। আপনার ডাকাতেরা, আপনার সাথে যোদ্ধারা যারা এসেছে, ডাকাতি করে লুণ্ঠন করে আমার 100 উট ছিনিয়ে নিয়ে এসেছে। দামি দামি উট ছিল, লাল লাল উট ছিল, দামি দামি উট। এটা আমি আব্দুল মুত্তালিবের, আমি এই 100 উটের মালিক। তাই আমি মালিক হিসেবে আপনার কাছে এই উটগুলো ফেরত চাই। তা আপনি কি ঘর? আল্লাহর ঘর। আপনি বলতেছেন ঘরের মালিক। না না, আমি তো মালিক বলি নেই, আমি তো ঘরের খাদেম, রক্ষক। এ ঘরে আমি উটের মালিক, উট চাই। এ ঘরের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ ঘরের মালিক কে? একটু জোরে, এ ঘরের মালিক কে? এই ঘরের মালিক আল্লাহ। এগোরকে রক্ষা করবেন আল্লাহ, এগোরকে হেফাজত করবেন আল্লাহ। যুদ্ধ করলে করবেন তিনি, এগোরকে রক্ষার জন্য যা করবেন তিনি করবেন। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই। হ্যাঁ, আমি শুধুমাত্র আল্লাহর ঘরের সেবা করি, আল্লাহর ঘরের খেদমত করি, আল্লাহর ঘরে যারা আসে তওয়াব করার জন্য তাদের খেদমত করি। এটা ছাড়া আর কোনো ক্ষমতা পাওয়ার আমি আব্দুল মুত্তালিবের নেই। যেহেতু আমি আল্লাহর ঘরের মালিক নয়, সেহেতু আমি এই ঘরকে রক্ষার জন্য কিছু করতে পারবো না। যিনি মালিক তিনি রক্ষা করবেন। জোরে শুনে বলুন সুবহান। খাজা আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা বাদশা হাসি কি দিয়ে দে? আল্লাহর কি দেখা যান না? কেন মাতের আল্লাহ দেখা যান না? এতে দেখেন না? হাসি হদ ন দেখো দেখো দায় বিয়ে তোমার আর এই ঘরের মালিক ইবে তো দেখো না, যা সৈন্য মৈন্য করে। আর ইবে কি দিব? ইবে কি দিব? দেখানো যাত দিবে কি দিব? দেখানো যাত খুদাইবে।
আল্লাহর ঘর কেন রক্ষা করিব? তোমারা এই নেই তোমার বিশ্বাস কিছু করিন না পারিব, হন খোদা টোদা আইন হন হাম করিন না পারিব। যে আতি আননি আতির এক লাথিয়ে আল্লাহর ঘর সারি দিব বড় করে হন নাউজুবিল্লাহ। আর অহংকার করে হর। তখন আবরাহা বাদশার উদ্দেশ্য হলো খাজা আব্দুল মুত্তালিবকে ওই আতি, এগুলো খুব রাগী হাতি ছিল, খুব মজবুত হাতি ছিল, হিংস্র টাইপের হাতি ছিল। তো এগুলো দেখানোর জন্য খাজা আব্দুল মুত্তালিবকে একজনকে ডাকলেন, ওনাকে আমার হাতিগুলো দেখাইয়া নিয়ে যাও। এ আব্দুল মুত্তালিব, আপনার ওট আপনাকে ফেরত দেওয়া হলো, ওনার ওট ওনাকে দিয়ে দাও। তো ওট নেওয়ার সময় যাওয়ার সময় এদিকে আসো, ওনাকে আমার হাতিগুলো দেখাইবা, এগুলোর কি বচন ভঙ্গিমা, এই হাতিগুলো ফাও দিয়ে কিভাবে আল্লাহর ঘরকে শেষ করে দেবে এটা একটু দেখাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। হাতি দেখাচ্ছে কাকে? নবীর দাদাকে। হাতি দেখাচ্ছে কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। আব্দুল মুত্তালিব বলেন, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আপনাকে উট দিব না, আপনার 100 উট বাদশাহ বলেছেন ফেরত দিব। এদিকে আসেন, এগুলো ফেরত নিয়ে যান। আর এদিকে আসেন, এ বাদশার এগুলো সৈন্য, অস্ত্র শস্ত্র দেখছেন সব মজবুত, আল্লাহরকে ধ্বংস করার জন্য আসছে। এই দেখেন এগুলো কি? এগুলো বড় বড় হাতি, এগুলো আপনার গড়কে, আল্লাহর গড়কে ভিসে দেবে। আপনি তো কিছু করতে পারবেন না, আপনি শুধু এসেই আপনার উটগুলো নিয়ে যাচ্ছেন। দেখেন আমার হাতির অবস্থা। খাজা আব্দুল মুত্তালিব বলেন, কোথায় হাতি? আরে আসেন না, ওই তো হাতি, ওই হাতি। হাতি যখন বলল ঠিক আছে আমাকে দেখানোর জন্য, জি জি আপনাকে দেখাবো, আসেন আসেন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ ওয়াকিফে আসরারে আল্লামিল গুয়ুব বরজাখে বাউ রেনে মকা নে উজুব সালাতুনিয়া। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব, ওই যাদের নূর বহন করেছিল, মিলাদের কথা বলেছি। মিলাদ মানে নবী এখনো দুনিয়ায় আসে নাই, কিন্তু নবীর মিলাদ আসার আগে আমার নবীর নূর মুবারকের কি তাজিম, নূর মুবারকের কি সম্মান। নবীর মিলাদ পৃথিবীতে হওয়ার আগে নবীর মিলাদের গুরুত্ব, নবীর মিলাদের তাৎপর্য, নবীর মিলাদের এই এহতেমাম দুনিয়াবাসী সেদিন মক্কা শরীফ দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দর্শক বলুন সালাতুনিয়া। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবকে নিয়ে আসলেন হাতির সামনে। কার সামনে বলেন না? কার সামনে? মানুষের সামনে না হাতির সামনে? ফালাম্মা নাজারা আল ফিলু ইলা ওয়াজহি আব্দুল মুত্তালিবি বারাকা কামা ইয়াবরুকুল বাহিরু ওয়া খাররা সাজিদান ওয়া আনতাকাল্লাহু তাআলা আল ফিলা ফাকালা আসসালামু আলান নূর আল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহান। আমার নবীর দাদা, এই মানুষটি জোর করে নবীর দাদাকে নিয়ে গেলেন হাতি দেখাবার জন্য। নবীর নূরানি দাদা হাতির সামনে গেলেন। ফালাম্মা নাজারা আল ফিলু ইলা ওয়াজহি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব গিয়ে সামনে দাঁড়ালেন। হাতি দেখতেছেন, তো হাতির চোখ নাই। খাজা আব্দুল মুত্তালিব হাতি দেখতেছেন, হাতি দেখতেছেন না আব্দুল মুত্তালিবকে। হাতিতে চোখ নাই, হাতি তো বসা ছিল। এখন খাজা আব্দুল মুত্তালিবকে দেখলেন, বাপরে বাপ, ইলা ওয়াজহি আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের চেহারা মুবারক। এটা দেখার সাথে সাথে বারাকা কামা ইয়াবরুকুল বাহিরু, ওর যেমন বসে যায় হাতে দাঁড়ানো ছিল, ওর যেমন বসে যায় খাজা আব্দুল মুত্তালিবকে দেখে ওঠের মতো বসে গেলেন। ওয়া খাররা সাজিদান, তাদের সৈন্যদের সামনে খাজা আব্দুল মুত্তালিবকে ওই হাতিয়ে সিজদা করলো। সিজদা কে করেছে? কাকে করেছে? নবীর দাদাকে। কাকে? একটু জোরে বলেন কাকে?
ওয়া খাররা সাজিদান, সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক হাতির জবান খুলে দিলেন। ওয়ান্তাকাল্লাহু তাআলা, আল্লাহ বলেন হাতি তুমি কথা বলো, কারণ আজকে তোমাকে নিয়ে এসেছে আমার ঘর ভাঙবার জন্য, তুমি জবান খুলে কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান্তাকাল্লাহু তাআলা আল ফিলা, আল্লাহ কথা বলার শক্তি দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন। হাতি তো কথা বলতে পারে না, কিন্তু আজকে ওই আব্রাহা বাদশার সৈনিকরা দেখলো যে হাতি কোনোদিন কথা বলে নাই, সেই হাতির জবান খুলে গেল, সেই স্পষ্ট ভাবে আরবি ভাষায় কথা বলল। হাতি কোন ভাষায় কথা বলেছে একটু জোরে বলেন? ইংরেজি ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, ডাইরেক্ট আরবি ভাষায়। কারণ আরবি এটা কোরআনের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা। আমার নবীর ভাষাও কি বলেন? আমার নবীর ভাষাও কি? তাই আল্লাহ পাক হাতিকে ওয়ান্তাকাল্লাহু তাআলা কথা বলার যোগ্যতা দিলেন আরবি ভাষায়, নট বাংলা, নট ইংলিশ, ইংলিশ না, বাংলা না, অন্য ভাষা না, বরং আমার নবী আরবি, আমার নবীর ভাষা জবান আরবি। তাই আল্লাহ হাতিকে জবানে আরবি, আরবি ভাষার যোগ্যতা দান করলেন। শুরু বলুন। আল্লাহ পাক হাতিকে ক্ষমতা দিলেন তুমি কথা বলো। তখন হাতি সিজদার মধ্যে প্রথমে সিজদা করলো, এরপরে কথা বলল। কি কথা? প্রথমে সালাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সালাম মানসিদের দে না আত্মীয়দের দে? ইতারা বেগুলো চাই রই না। আব্রাহা বাদশার যুদ্ধ কাবাসে ভাঙি বেলে সিঁড়ি সাইন সার না না স্যার হোমা ইবে আনিলাম তো আর আল্লাহর ঘর মাই বেললে ইবে তো হতা কর আর আব্রাহা বাদশাহ জিবেরা ডাকিয়ে রে হতা হই। এখন ইবেরে সালাম দেন কি দের? আসসালামু আলা, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আসসালামু আলা নূর আল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আব্দুল মুত্তালিব, আপনার পৃষ্ঠদেশে যে নূর মুবারক আমানত আছে, ওই নূরকে আমার সালাম। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব সালাম পাচ্ছে কার উসিলে? কাকে সালাম দিচ্ছে? মূলত সালামটা কার? আমার নবীর। আসসালামু আলান নূর, আসসালামু আলান নূর আল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিলেন খাজা আব্দুল মুত্তালিব, সালাম নিলেন। সালামের পর ওই সবাই বলতেছেন দেখো যে আমাদের আব্রাহা বলেছেন হাতি দেখাবার জন্য, কি হাতি দেখাইলাম? হাতি বেতো খাজা আব্দুল মুত্তালিব দেখি হাতি বেশি থরি গু আরবি ভাষায় কথা কইবে সালাম দিয়া দুজি তিবে দিয়ে কি আল্লাহর ঘর ভাঙ্গিবু? ইবে কি এমনি দিয়ে হাতি বেড়ে এত গরম হাতি আসলে এত নরম কেন গেল? নরম কিনলো এই যে নবীন নূর দেখি দে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশে কার নূর ছিল? বলেন না, কার নূর ছিল? খাজা আব্দুল মুত্তালিবের যুগে যখন বৃষ্টি হতো না, বৃষ্টি তখন এরা বলতো খাজা আব্দুল মুত্তালিবকে নিয়ে এসো। পাহাড়ের মধ্যে দাঁড়াতো, আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের উসিলায় আমাদের বৃষ্টি দাও। সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নাজিল হতো। কোনো প্রকারের গজব শুরু হলে, কোনো প্রকারের অনাবৃষ্টি হলে, কোনো প্রকারের গজব শুরু হলে সাথে সাথে আল্লাহর রহমত পাওয়ার জন্য খাজা আব্দুল মুত্তালিবকে নিয়ে যখন তারা দোয়া করত, সাথে সাথে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করতেন। এটা খাজা আব্দুল মুত্তালিবের শান নয়, বরং খাজা আব্দুল মুত্তালিব এই শানওয়ালা হয়েছে তার পৃষ্ঠদেশে আমার নবীর নূর মুবারক আমানত ছিল বিদায়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে শুনে। তাই সেই আদম, সেই খাজা আব্দুল মুত্তালিব নবীর উসিলা অনেক সম্মান পাওয়ার পর এই খাজা আব্দুল মুত্তালিব থেকে সেই নূর মুবারক নবীর বহন যারা করতেছেন, এ বহন করার জন্য দায়িত্ব চলে আসলো। ওনার অনেক সন্তান ছিল, সন্তান 10টা। খাজা আব্দুল মুত্তালিবের সন্তান কয়টা? এগুলো কিন্তু ইসলামিক জ্ঞান আপনারা জানার দরকার আছে, আমাদের ইসলামিক নলেজ নাই। খাজা আব্দুল মুত্তালিবের সন্তান কয়টা? আরো জোরে। তিনি এই সন্তান এমনি হয় নাই, তিনি আল্লাহর গদ্দরে বলেছেন, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দাও, একটা সন্তান তোমার নামে কোরবানি করব।
গরু কোরবানি করিব না মানুষ ফোয়া কোরবানি করিব দিয়া। আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দেন, একটা সন্তান কি করব? কোরবানি করব। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। একটা 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 খাজা আব্দুল মুত্তালিবকে আল্লাহ সন্তান কয়টা দিয়েছেন? একটু জোরে বলেন। কিন্তু মান্নত গজি দেন ফরগি সন্তান তো কোরবান দিবে হই দে ফোয়া যাতে দেখতে সুন্দর আল্লাহ আর কি কোরবান খেয়াল নাই। আর ফোয়াইন দেখতে হৃষ্ট পিষ্ট সুন্দর সৌন্দর্য মন্দির, একের পর একটা ছেলে 10 জন ছেলে। একজন মানুষের 10টা ছেলে থাকলে সে বাবার কত গৌরব, কত অন্তর ভরে যায়। আমার ছেলে 10টা, সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব খুশি, বাপরে বাপ আমার 10টা ছেলে, যেদিকে যাই সেদিকে আলোকিত হয়ে যায়। তিনি কোরবানি দেওয়ার মান্নাতটা ভুলে গেছে। তো একদিন আল্লাহর ঘরের পাশে ঘুমাচ্ছেন। আল্লাহ বলেন, খাজা আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছিলা আমার নামে কোরবানি দিবা, কোরবানি তো দাও নাই। সুবহানাল্লাহ বলেন। তখন ঘুম থেকে উঠে আয় হাই আমি তো মানত করেছিলাম। এখন ফোয়া কোরবানি দিও কি সহজ না না কঠিন? ফোয়া কোরবানি দিও কঠিন না? আল্লাহর কাছে আমি মানত করেছিলাম, দেখি একটা ছাগল দিয়ে দেখি, ছাগল একটা কোরবানি দিই। প্রথমে ছাগল দিলেন, আবার স্বপ্ন দেখে না এটা না, আবার গরু দে, এইটাও না, আবার উঠ দে, এইটাও না। কিরে আমার এত কোরবানি কবুল হচ্ছে না কেন? আবার স্বপ্ন দেখলেন, এই আব্দুল মুত্তালিব তুমি তো গরু ছাগল উট কোরবানি দিবা বলো নাই, তুমি তো বলেছ যে 10টা সন্তান হলে একটা সন্তান আল্লাহ তোমার নামে কোরবানি করব। আমি আল্লাহর নামে কোরবানি না করে এখন কেন বসে আছো? জোরে বলুন সুবহান। এখন আর বাঁচার সুযোগ আছে। 10টা ছেলে সবাইকে ডাকলেন, দর্শী পড়েন সালাতুনিয়া আরো জোরে বলতে হবে সালাতুনিয়া। বেবুলি যা নে মুস্তাকামু দারাজা ফিদায়ে রওদায়ে খায়রুল বাশার কুন সালাতুনিয়া। না তো গুড না তো গুড মিছিলে ভাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দর্শক কমিটি বাংলাদেশ, দর্শক কমিটি বাংলাদেশ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা 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 মারহাবা। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, লক্ষ কোটি উলামায়ে কেরামের উস্তাদ, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মাইনুদ্দিন আল আশরাফি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর তাশরীফ রেখেছেন। আজকে আমরা সবাই ধন্য, হুজুরের আগমনকে আমরা স্বাগত জানাই। সবাই বলুন মারহাবা। আরেকটু জন্য শুরু বলেন। প্রধান অতিথি মহোদয় যেহেতু চলে এসেছেন, আমি আমার কথাকে সংক্ষেপ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি স্বপ্নের মধ্যে একটার পর একটা কোরবানি দিয়েছেন, আল্লাহ কবুল করেন নাই। তাই তিনি সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে আমি এখন কি কোরবানি করব, কি কোরবানি করব। তখন যেহেতু আল্লাহ পাক স্বপ্নের মধ্যে বলে দিয়েছেন, যেহেতু মান্নত করেছেন 10টা ছেলে হলে একটা ছেলে কোরবানি করবেন, তখন তিনি 10টা ছেলে সবাইকে ডাকলেন।
ডেকে বললেন, আমি এভাবে মান্যত করেছিলাম তোমাদেরকে যে কোনো 10টা সন্তান হলে একজনকে কোরবানি করব, তো এখন তোমাদের কোনো আপত্তি আছে কি না? তারা বলেন, না, আমাদের কোনো আপত্তি নেই, আপনি যাকে ইচ্ছা তাকে কোরবানি দেন, তবে একটা লটারি সিস্টেম করেন, যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর নামে কোরবানি করবেন। সুবহানাল্লাহ। 10 জন সবাই আল্লাহর কোরবানির জন্য সবাই প্রস্তুত ছিলেন, সবাই রাজি ছিল। খাজা আব্দুল মুত্তালিব লটারি দিলেন, তখন নাম উঠে গেল যাকে বেশি ভালোবাসেন খাজা আব্দুল্লাহ, রসুল পাকের যিনি বাবা হবেন খাজা আব্দুল্লাহর নাম উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর আব্বা জানের নাম যখন উঠেছে, তিনি বলেছেন, এখন তো নাম উঠে গেছে, আমার যাকে বেশি ভালোবাসি তার নাম, ঠিক আছে আমি কোরবানি করে দেব, যেটা আমি মান্যত করেছি। খাজা আব্দুল্লাহকে তিনি কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন কুরাইশের, তখন ওই যুগের যারা নেতা ছিল, হাশেমি বংশের নেতা ছিল, এলাকার নেতা ছিল, তারা বললেন, না, আয় খাজা আব্দুল মুত্তালিব, নিজের সন্তানকে আপনি এইভাবে কোরবানি দিতে পারেন না, এটা রসম হবে, প্রথা হয়ে যাবে, রসম হয়ে যাবে, নিয়ম একটা পদ্ধতি হয়ে যাবে। সবাই এভাবে একটা একটা কোরবান করা শুরু করলে দুনিয়ার মধ্যে সন্তান থাকবে না, আপনি তাকে কোরবানি করবেন না। তখন তিনি সবাই বাধার সম্মুখীন হয়ে বলেন, আমি কি করব? তখন ওই যুগের যিনি সবচেয়ে বড় তৌরাত কিতাবের পণ্ডিত, ওই যুগে যিনি বড় আলেম, ওই যুগে যিনি সবচেয়ে বড় প্রজ্ঞাবান, তার কাছে সিদ্ধান্তের জন্য যাওয়া হলো। তিনি বললেন, খাজা আব্দুল মুত্তালিব একটা কাজ করেন, 10টা ওট লটারি দেন, আর 10টা ওটের পাশাপাশি খাজা আব্দুল্লাহর নাম দেন। খাজা আব্দুল্লাহর নাম যতক্ষণ পর্যন্ত ওটের এটা আসবে না, ততক্ষণ খাজা আব্দুল্লাহর নাম লটারি দিতে থাকেন। যদি ওট চলে আসে তাহলে ওই ওটগুলো ওনার পরিবর্তে কোরবানি করবেন, আল্লাহ এটা কবুল করবেন। সুবহানাল্লাহ। তখন 1 বার 2 বার 3 বার 10 বার 9 বারে খাজা 9 বারের মধ্যে এভাবে 1 বার 2 বার 3 বার খাজা আব্দুল্লাহর নাম বারবার শুধু উঠতেছেন। পরবর্তীতে যখন 100টি ওটের পরিণত হলো, অর্থাৎ 10 করে 100, 10 বারের মধ্যে, তখন আল্লাহ পাক ওই যে লটারি দিয়েছে ওখানে ওটের সংখ্যা উঠেছে 10টি ওট। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এটা 1 বার উঠেছে না, 3 বার দিতে হবে, ট্রাই করতে হবে, আবার যদি আমার ছেলের নাম উঠে 3 বার দেওয়া হলো, 3 বারে খাজা আব্দুল্লাহর নাম না উঠে, বরং ওই ওটের সংখ্যা উঠেছে 10টা করে 10 বার 100টা ওট কোরবানি কবুল হয়েছে খাজা আব্দুল্লাহর পরিবর্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরানি নবীর সেই নূর মুবারক খাজা আব্দুল মুত্তালিব থেকে, যে নূর বহনকারী বলা হচ্ছে, খাজা আব্দুল্লাহর কাছে চলে আসলো। মা আমেনার মাধ্যমে রসুল করিম রউফুর রহিম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের জুরকানি আলাল মাওয়াহির মধ্যে আছে, মিন আসলাবিল করিমতি ওয়াল আরহামিত তাহিরা হাত্তা আখরাজানি মিন বাইনি আবওয়াইয়া লাম ইয়ালতাকি আলা সাফাহিন কাত্তু। এভাবে রসুল করিম ইসলাম যে বলেছেন, একটার পর একটা রসুল করিম ইসলাম যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তারা পবিত্র ছিল, যে মহিলা ছিল তারাও পবিত্রতার অধিকারিণী ছিলেন, যে সমস্ত পুরুষ ছিল তারা বেবিচারে কোনো লিপ্ত হয় নাই। এভাবে হতে হতে আল্লাহর মাহবুব নবী খাজা আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে শুরু বলেন। তাই আজকে যারা রসুল করিম ইসলাম মা বাবাকেও মোমেন মানতে নারাজ, রসুল পাকের মা বাবা নাকি মোমেন না, মুসলমান না, এ ধরনের কথা বলে এরকম আবাওয়ালা কাবাওয়ালা জুব্বাওয়ালা হুজুরের অভাব নাই। ফেসবুক ইউটিউবে গেলে দেখবেন আহলে হাদিসের তথাকথিত মৌলবীরা বলে যেই রসুল পাকের বাবা মা মুমিন ছিলেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ কোরআন সুন্নাহ এজমা কিয়াস সর্বদিক দিয়ে আপনি বিবেচনা করলে এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিনের আব্বাজান আম্মাজান মুমিনা ছিলেন। তারা দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহর উপর তারা বিশ্বাসী ছিলেন, তারা জান্নাতি, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের মাহফিল এটা দরকার আছে না নাই? নবী পাকের মাহফিল সুন্নি সম্মেলন এখানে দরকার আছে না নাই? গৌসিয়া কমিটির মাহফিল, গৌসে পাক শাহিন সাহেব বগদাদের গৌসিয়া বাহিনী, পীরে বাঙ্গাল হুজুর সাহেব হুজুর কেবলা চলে গেছেন। আগামী 2 মাস পর আল্লামা পীরে তরিকত হুজুর আল্লামা
রাহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলহুল আলাগে আগামী 2 মাস পরে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, কথাবার্তা চলতেছে। আঞ্জুমান ট্রাস্টের মাননীয় বিহু মহোদয়ের পক্ষ থেকে আমরা যতটুকু অবগত হয়েছি 2 মাস পর শীতকালীন সফরে আওলাদে রসুলের হয়তো জীবনের শেষ সফর হতে পারে, আসতে পারেন, কথাবার্তা চলতেছে। তো গৌসিয়া কমিটি শুধু করলে হবে না, জামিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে, জামিয়ার সাথে সম্পর্ক রাখবেন, আঞ্জুমানের সাথে সম্পর্ক রাখবেন। জামিয়ার নির্দেশনা কি, আঞ্জুমানের নির্দেশনা কি? জামিয়াকে কুতুবুল আউলিয়া নূহ আলাইহিস সালামের সফিনা বলেছেন। কিয়ামতের আগে মানুষ যখন ঈমান ইসলাম নিয়ে আহলে সুন্নাত নিয়ে ফিতনায় জড়িয়ে যাবে, এই ফিতনা থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে থাকার জন্য, আহলে সুন্নাতের উপর ইস্তেকামত থাকার জন্য এটা নূহ আলাইহিস সালামের কৃষ্টির সাথে তুলনা করেছেন জামিয়াকে। তা আমি গৌসিয়া কমিটি করব, কিন্তু জামিয়ার সাথে সম্পর্ক রাখবো না। গৌসিয়া কমিটি করব, জামিয়াতে যাব না। গৌসিয়া কমিটি করব, জামিয়া আঞ্জুমানের নির্দেশনা এগুলিকে অনুসরণ করব না। এটা কিন্তু কোনোদিন কশ্চিনকালীয় হতে পারে না। তাই গৌসিয়া কমিটি যারা করবেন, গৌসিয়া কমিটির মধ্যে যারা আছেন, তাদের হৃদয়, তাদের কলব মোহাব্বত আর ভালোবাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে জামিয়ার সাথে, শাহিন শাহ শ্রীগুটির সাথে। শুধু জামিয়ার সাথে তরিকতের কারণে নয়, সমস্ত সুন্নি মুসলমানদের সাথে জামিয়ার সম্পর্ক থাকবে। কারণ এই জামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ। এই জামিয়ার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী গোটা দুনিয়ার মধ্যে সুন্নিয়তের প্রচার এবং প্রসার ত্বরান্বিত হচ্ছে, ঠিক কিনা? তাই জামিয়ার সাথে সম্পর্ক রাখবেন। জামিয়ার সাথে সম্পর্ক এটাই আপনার গৌসিয়া কমিটির মধ্যে আপনি যে আছেন তার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। সঠিক দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে আপনাকে কাজ করতে হবে। 2 মাস পর আওলাদ রসুল আসবেন, কাজ করতে হবে। দাওয়াত দেখায় আজকে যেটা করেছে মহিলা মাহফিল, মহিলা দাওয়াত দেখায় ধন্যবাদ জানাচ্ছি। এভাবে এটা চালু লাগবে না। 1000-এর মতো মহিলা হয়েছে। এই মহিলারা সবাই আশেকা রসুল হবে, রসুলের আশেক হবে, নবীর প্রেমিক হবে। আর যেই ঘরের একটা মহিলা দাওয়াত খায়ের থেকে রসুলের আশেক হয়ে গেছে, ওই ঘরের স্বামী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ওই পুরা পরিবারে সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা স্ত্রী যদি, একটা মহিলা যদি সুন্নি হয়, ওই ঘরের সবাই সুন্নি হতে বাধ্য। কারণ ওই মহিলা সবাইকে সুন্নি বানাবে, আশেকে রসুল বানাবে। এটাই হলো একেবারে স্বাভাবিক। তাই আজকে দাওয়াত খায়ের করেছেন দিনব্যাপী আপনারা, এবং আজকের বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাহফিল স্থায়ী দরকার আছে না নাই? সারা জীবন কিয়ামত পর্যন্ত প্রতি বছর এই ময়দানে, এই এলাকায় এই মাহফিলের প্রয়োজন আছে না নাই? এই মাহফিল লাগবে কি না? এই মাহফিল যদি প্রয়োজন হয়, এই মাহফিল যদি লাগে, আমার আসলে যেহেতু প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, আমি কমিটি যারা আছেন এদেরকে আপনাদেরকে অনুরোধ করব, আগামী বছরের জন্য প্যান্ডেল লাগবে, আগামী বছরের জন্য মাইক লাগবে, আগামী বছরের জন্য গরু, তবুরকের জন্য গরু লাগবে, আগামী বছরের জন্য মহিষ লাগবে, আগামী বছরের জন্য গেট লাগবে, আগামী বছরের জন্য লাইট লাগবে, আগামী বছরের জন্য অনেক প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনগুলো আপনারা একজন একজন এই বছর মানত করবেন, আল্লাহ আগামী বছর মিলাদের জন্য পুরো প্যান্ডেল আমি দিব, আমার এই আশা পূর্ণ হলে মিলাদুন্নবীর উসিলায় নিয়ত করবেন। আগামী বছর আসার আগে আগে আপনার নিয়ত পূর্ণ হলে প্যান্ডেল আপনি দেবেন। আগামী বছর একটা গরু আমি এই মাহফিলে তবরুকের জন্য দেব, একটা নিয়ত করবেন, শুদ্ধ নিয়ত, সহি নিয়ত, আল্লাহ আপনার নিয়ত কবুল করবেন। আগামী বছর একটা গরু দিবেন। গরু একটা দিতে হবে না, পুরো এলাকা 3-4 জনের মান্নত করবেন, 3-4টা গরুর প্রয়োজন, ছাগলের প্রয়োজন। এভাবে এখানে অনেক আয়োজনের ব্যবস্থাপনার দরকার আছে। তো আপনারা, আমি আজকে যেহেতু প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, এজন্য আমি উত্তোলন করব না, কারণ আপনাদের সময়ের বিষয়ে রয়েছে। আমি এটা এতটুকু বলবো, আপনারা গরু মান্নত করেন, ছাগল মান্নত করেন, ডেকোরেশন মান্নত করেন, এক একজন মান্নত করে বসে থাকেন যে আল্লাহ আগামী বছরের মিলাদুন্নবীর জন্য আমি এটা মান্নত করলাম। এখন দিতে হবে না, 1 বছর সময় আছে। আমার হায়াত, আপনার হায়াত যদি থাকে, মান্নত যদি পূর্ণ হয়, আমি আগামী বছর একটা গরু দেব, ছাগল দেব, প্যান্ডেল দেব, 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব। টাকা মান্নত, গরু মান্নত, ছাগল মান্নত, প্যান্ডেল মান্নত। একটা আমাদের ওয়াইজ ওলামায়ে কেরাম আসতেছেন, আমি একজন হুজুরের হাদিয়া। এভাবে এক একজন এক একটা যদি নিয়ে নিই, ইনশাআল্লাহ আগামী বছর এই ছেলেরা রাত দিন পরিশ্রম করেছে, ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করেছে, এদের কষ্টটা লাঘব হবে, কষ্টটা কমে যাবে আপনারা যদি এগিয়ে আসেন। তাই আমি আপনাদের প্রতি অত্যন্ত বিনীত আহ্বান করব,
বিনীত আহ্বান করব আপনারা সবাই আগামী বছরের জন্য আজকে এখান থেকে মাহফিল থেকে গিয়ে অথবা মাহফিলে বসে মান্নত করেন। এই মান্নত অবশ্যই ইনশাআল্লাহ এটা আমাদের আশা, নবীর মিলাদের কেউ মান্নত করলে তার আশা পূর্ণ হয়। একজনে মান্নত করেছে, সন্তান হয় না, 2 বছর 5 বছর, সে মান্নত করেছে আমি মিলাদুন নবী করব, যদি আমার ছেলে হয়, নবীর মিলাদুল উসিলে সন্তান হয়ে গেছে। এরকম অনেক জায়গায় গিয়েছি, সুবহানাল্লাহ বলেন। তো এইটা একটা উসিলা, মিলাদুন নবীর এটা এমন উসিলা যেটা ব্যর্থ হবে না, মান্নত অবশ্যই কবুল হবে, পূর্ণ হবে। তাই আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, মোহাব্বত নিয়ে আগামী বছরের জন্য মান্নত করেন। এ গরু, ছাগল, প্যান্ডেল, লাইট, বক্তা বা এখানে আনুষঙ্গিক অনেক কিছু আছে, আপনারা একটা একটা করে একজনে নিয়ে নেবেন। এই সন্তানেরা, ছোটো ছোটো বাচ্চারা, আমাদের কর্মীরা, গৌসিগুনের ভাইয়েরা, এরা যে কষ্ট করতেছে, কষ্টটা একটু কমে যাবে, আপনাদের সহযোগিতার হাত প্রসারিত হবে, এটি প্রত্যাশা আমি করতেছি। আর বিশেষ করে এখানে আরও কথা রয়েছে কিন্তু বলার সময় নেই। আলা হজরতের যে অবদানের কথা বলা হয়েছে, পুরো সুন্নি দুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে সারা দুনিয়া প্রচার প্রসারের ক্ষেত্রে আলা হজরতের অবদান যে স্বীকার করবে না, সে প্রকৃত সুন্নি নয়। এখানে বলা হয়েছে আলা হজরতের অবদান সুন্নিয়ত প্রচারে। এটা মনে রাখবেন, সুন্নিয়ত প্রচারে যদি কেউ গোটা দুনিয়া ব্যাপী আপনি যদি ঐতিহাসিকভাবে তথ্য খোঁজেন, তাহলে আলা হজরতের নাম আসবে। কারণ আলা হজরত আসিমুল বরকত, মুজাদ্দিদে মিল্লত, ইমাম আহলে সুন্নত, ইমাম আহমদ রাজা ফাজলে ব্রেলভী রহমতুল্লাহ আলাইহি এই সুন্নিয়তের প্রচার প্রসারে, মাজহাব মিল্লাতের খেদমতে প্রায় 1500 মতো 1000-এর উপর কিতাব লিখে গোটা দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন। এখনও সারা দুনিয়ার সুন্নি মুসলমানরা সেই আলা হজরতকে নিয়ে গর্ব করে, সেই আলা হজরতের সেই মিশনকে নিয়ে সামনে অগ্রসর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেহ ইয়াজদাহুমের গুরুত্ব, এটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গৌস পাক শাহী সাহেব বগদাদ, ওলিকুল সম্রাট গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু উনি তরিকতের ইমাম, দরবারে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার তিনি ইমাম, গৌসুল আজম দস্তগীর হিসেবে গোটা দুনিয়ায় তিনি ইসলামকে প্রচার প্রসারে, সুন্নিয়তের প্রচার প্রসারে, কাদেরিয়া তরিকার প্রচার প্রসারে, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার পেছনে যে অবদান রেখেছেন, যাকে মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে ওয়ালা বলা হয়, সে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অনুসরণ অনুকরণ করে দুনিয়াব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ফাতেহ ইয়াজদাহুম উদযাপন করবেন। সরকারি ছুটিও আছে, সব জায়গায় এগুলো উদযাপনের মাধ্যমে গৌসে বাগের স্মরণ হবে। গৌসে বাগের স্মরণের মাধ্যমে আমাদের জীবনে অনুসরণ ইনশাআল্লাহ পালিত হবে, আমরা অনুসরণ করব, স্মরণের মাধ্যমে অনুসরণ করার চেষ্টা করব। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, যারা বাইরে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাইরে যারা আছেন তাদেরকে ভিতরে প্যান্ডেলের মধ্যে চলে আসার সবিনয় আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, চিফ গেস্ট, অনারেবল চিফ গেস্ট, আজকের মাহফিলের শেখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা আশরাফি সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শুরু হবে। এখন আপনারা যারা যেখানে রয়েছেন মাহফিলের প্যান্ডেলের ভেতরে চলে আসুন। এ পর্যন্ত বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের